হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসিঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি এবং আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন। পালং শাক দিয়ে পরোটা কিভাবে তৈরি করতে হয় চলুন জেনে নিই। এখানে আমি একটি কড়াই নিয়েছি এবং কড়াইতে জল ফুটতে দিয়েছি। জলে দেখতে পাচ্ছেন এভাবে যেমন বুদবুদ চলে আসছে, তখন আমি দিয়ে দিয়েছি লবণ। লবণ এখানে আমি সামান্য পরিমাণ ব্যবহার করেছি, যেহেতু পরে আমি ব্যবহার করব। এবং দিয়ে দিয়েছি চিনি। এই চিনি দেওয়ার ফলে আপনার পালং শাকের রং একদম সবুজ থাকবে, নষ্ট হবে না। এটা আপনারা পরে ভিডিওতে দেখতে পাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাক পরিমাণ মতো। আমার এখানে যতটুকু দরকার আমি ততটুকুই ব্যবহার করেছি। এবং চেষ্টা করবেন শুধু শাকের অংশটুকুই নেওয়ার, একটু ডাঁটিগুলো না নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি কিছুক্ষণ এটাকে গরম এই জলের মাঝে রাখবো। এই পর্যায়ে আমার চুলার আঁচ খুবই লোতে দেওয়া আছে। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। দেখতেই পাচ্ছেন শাকগুলো একটু নরম হয়ে এসেছে এবং কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং এই শাকগুলোকে আমি তুলে নিব। শাকগুলোকে তুলে আমি ঠান্ডা জলে রাখবো। যেহেতু এখন শীতকাল, সেহেতু জল এমনিতেই ঠান্ডা থাকে, এই ক্ষেত্রে ফ্রিজের জলের কোনো দরকার নেই। সবগুলো শাক আমি এভাবে তুলে নিচ্ছি। এবার এই শাকগুলো থেকে আমি যতটা সম্ভব পেরেছি জলটাকে নিংড়ে নিয়েছি এবং এতটুকু পরিমাণ হয়েছে। এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ এবং 1 ইঞ্চি পরিমাণ আদা আমি এভাবে কুচি করে নিয়েছি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব। এরকম খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন আপনারা। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমি এখানে ময়দা নিয়েছি আমার প্রয়োজন মতো, আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নেবেন এবং তার মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। যখন আপনার এই উপকরণগুলো এরকম পর্যায়ে চলে আসবে, তখন বুঝতে হবে যে পরবর্তী স্টেপ শুরু করতে হবে। এখন জলের পরিবর্তে আমি এখানে তৈরি করে রাখা পেস্টটা ব্যবহার করছি। এখানে কোনো রকম জলে ব্যবহার করতে হবে না। এই পেস্ট একটু একটু করে দিবেন এবং মাখতে থাকবেন। একবারে বেশি পরিমাণ দিলে তাহলে আপনারা ব্যালেন্স করতে পারবেন না। সেজন্য জল যেমন একটু একটু করে দিতে হয়, এভাবে একটু একটু করে ওই পিউরিটা আপনারা এর মাঝে দিবেন এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এভাবে একটা ডো তৈরি করে নেবেন। এবার এই ডোয়ের মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমি 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর আবার মাখিয়ে নিয়ে আমি এভাবে ছোট ছোট গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি পরোটা শেপে বেলে নিব। এখানে আমি শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। শুকনো ময়দা দিয়ে বেললে কাজটা একটু আমার কাছে তাড়াতাড়ি হয়, এজন্য আমি শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বেশ এমন থিকনেসে আপনারা বেলে নেবেন এবং অতিরিক্ত যে ময়দাটা লেগে থাকবে তাই এভাবে হাতের সাহায্যে ঝেড়ে ঝেড়ে ফেলে দিবেন। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি পরোটাটি দিয়ে দিচ্ছি। এবার এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নেব।
এভাবে দুই পাশ ভাজার পর আমি একটা চামচের সাহায্যে একটু একটু করে তেল এর সাইডে দিতে থাকবো। উপরে এভাবে দুই পাশে চামচ দিয়ে এভাবে একটু লাগিয়ে দিবেন। এই কাজটা আপনারা চাইলে অয়েল ব্রাশ দিয়েও করতে পারেন। আমি এই কাজটা এখানে চামচ দিয়ে করছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী অয়েল ব্রাশ বা চামচ ব্যবহার করবেন। আপনাদেরকে আরেকটাও আমি ভেজে দেখাচ্ছি। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে। যেহেতু এই পরোটাটা খুবই কালারফুল, এজন্য বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করতে এর কোনো জুড়ি নেই। যে বাচ্চারা শাক খেতে পছন্দ করে না তারাও এই পরোটাটা খেতে খুবই পছন্দ করবে। এপাশ ওপাশ করে আমি এই পরোটাটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু খুবই কম তেল লাগবে সেহেতু এই পরোটাটি খুবই হেলদি। আপনারা অনেক ছাকা তেলে এটা ভাজবেন না, এভাবে সেঁকে সেঁকে অল্প অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো হবে। এভাবে চেপে চেপে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সহজভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।